নমস্কার বন্ধুরা, আমি নম্রতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে সকালটা শুরু হলো, একদম খুব জোরে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির দিন দিয়ে শুরু হলো, আর বৃষ্টি মানে আমার জন্য খিচুড়ি। তো হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম খিচুড়ি খাবে, বললো হ্যাঁ বানিয়ে ফেলো। তো সেই আর আমি আগে কি করি, খিচুড়িটা আমি আগে ফোড়ন দিয়ে নিই। অনেকে আছে খিচুড়ি বানিয়ে পরে ফোড়ন দেয়, তো আমি আগে ফোড়ন দিয়ে তারপর চাল ডালটা একটু ভেজে নিই। এইভাবেও করতে পারো তোমরা, এইভাবে আমার মা শিখিয়েছে, তো বেশ ভালোই লাগে। তো কিছু সবজি দিয়েই বানাচ্ছিলাম, আজ আর আলাদা করে সবজি বানাবো না। তো খিচুড়িতে সব দিয়ে দিলাম একসাথে, আর সাথে হবে ডিমের অমলেট আর একটা কিছু ভাজা বানিয়ে নেব। তো এদিকে দেখো আমি গরম জল করে নিলাম, মেয়েকে দেবো হেলথ ড্রিঙ্ক। আমি দিই দুধের সাথে, বাট যেহেতু ওর কফ হয়েছে ডক্টর বারণ করেছে। দুধ মেবি খেলে আরও কফ বেড়ে যায়, আমি ঠিক জানি না। তো উনি বারণ করাতে তো আমি দিচ্ছি না, বলেছে 4-5 দিন বন্ধ দুধ। তাই আমি গরম জলে মিশিয়ে দিচ্ছিলাম। ওর ঠান্ডা লেগেই থাকে প্রায়ই। আমার মতন তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করবে। আমার কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো ঠান্ডা হোক গরম হোক আমি অলওয়েজ রেডি। তো আজ ভেবেছি মেয়েকে একটু আলাদা কিছু টিফিন বানিয়ে দেব। তো গাজর একটু কুড়িয়ে নিয়েছি, বিট কুড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজও কুড়িয়ে নিয়েছি। তারপর সেটার মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি আটা, তারপর একটু লবণ, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে, খুব পাতলাও হবে না, মিডিয়াম হবে আর কি ব্যাটারটা। তারপর সেকে এপিট ওপিট করে নিয়েছি। এটা কিন্তু বাচ্চাদেরকে তোমরা করে দিতে পারো, খুব হেলদি একটা টিফিন। এটা বড়দের জন্যও খুব হেলদি, তোমরাও করে খেতে পারো। হ্যাঁ, তো হাজব্যান্ড আজ গেছিলো বাজারে, বাজার থেকে আসার সময় নিয়ে আসলো 2 রকম মাছ। তো এসেই বলছিল হেসে হেসে তোমার জন্য সারপ্রাইজ আছে। তো দেখলাম যে ট্যাংরা মাছ এনেছে। তো ট্যাংরা মাছ আমি খেতে যেহেতু ভালোবাসি তাই ও এমন বলছিল। আর সাথে ছিল পাবদা মাছ। মেয়ে যেহেতু ট্যাংরা মাছ এতটা ছোটো তো তাই খেতে পারে না, পাবদা মাছটা ওকে বানিয়ে দিই। তো আমি তাড়াতাড়ি করে কেটে বেছে নিচ্ছিলাম, আর ট্যাংরা মাছটা কেটেই এনেছিল। ছোটো মাছ কাটাও অসুবিধা, আমি পারিও না সত্যি কথা বলতে। তার জন্য সব আমি ধুয়ে বেছে নিলাম। তাই একটাই বানাচ্ছিলাম, সেটা মানে ভেজে নিচ্ছিলাম। তোমরা ভাবতে পারো এতগুলো মাছ কেটে একটা কেন করছি, ওটা শুধু মানে মেয়েকে করে দেব ঝোল সব সবজি দিয়ে। আর আমার মেয়ের জন্য আমি আলাদা করেই বানাই, এখন অবধি সেইভাবে একসাথে আমাদের সাথে বানাই না তেমন করে, কারণ আমরা কাঁচা লঙ্কার ঝাল খাই, ও তেমন পারে না খেতে। তো ওকে অল্প অল্প করে গোলমরিচের ঝালটা খাওয়াই। তো আস্তে আস্তে দেবো এখন, যেহেতু 3 বছর হতে চললো, আস্তে আস্তে শিখতেও হবে। আর এদিকে দেখো ওকে চান করিয়ে দিয়েছি, চান করে মাথা মুছিয়ে দিচ্ছিলাম। আর মাথায় ওর চুলে এত জল থাকে না, মানে কি বলবো, চুলটাও বড় হয়েছে। চুল কাটতে গেছিলাম পার্লারে একদিন, মানে সেই কান্নাকাটি। তবে আমি রিটার্ন চলে আসলাম, মানে পারছিই না। জানি না, ক্যাচি দেখলেই ভয় পাচ্ছিল, ওকে লুকিয়ে লুকিয়ে কাটার চেষ্টা করছিল পার্লারের দিদিটা, অনেক চেষ্টা করেছে, বাট না, কোনো মতেই পারলো না। মেয়ের মেবি এটা ফোবিয়া, তো আমি আর এত ফোর্স করি না তার জন্য। পাপা বলে একটু বড় হোক, বুঝিয়ে সুঝিয়ে তুমি পার্লারে নিয়ে যেও। তো দেখো বসে আছে, বসে পোজ দিচ্ছে ক্যামেরাতে আমার, তো পাকা। আর এইদিকে দেখো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, দেখো কীরম জল জমে গেছে, মানে বলার কথা নেই, এরকম সত্যি দেখিনি। আমাদের গুয়াহাটিতে এরকম বৃষ্টি লাইফে মানে ফার্স্ট দেখলাম। হয় বৃষ্টি, হ্যাঁ আমি সিঁড়ির উপর থেকে দেখো ভিডিও বানাচ্ছিলাম, পুরো ফিল্ডে জলের জল। আর মানে 1 মিনিটের জন্য বৃষ্টিটা বন্ধ হয়নি। এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি, মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। যাই হোক, তো হাজব্যান্ডকে বলেছি বৃষ্টির দিন মানে কিছু খাবো, তো দোকানপাট তো সব বন্ধ, তো পেঁয়াজের পকোড়া। আমি ওকে বলেছি পেঁয়াজ নেই ঘরে, তার জন্য 2 কিলো পেঁয়াজ এনেছে। তার মধ্যে দেখেছো বৃষ্টিতে তো জানো পেঁয়াজ ভেজা থাকলে কেমন হয়, একটা থালে করে আলাদা করে আমি রেখে দিলাম, কারণ ভিজে গেলে এমনি পেঁয়াজ জিনিসটা পচে যায়। তো পেঁয়াজের পকোড়া হবে। আর এতগুলো পেঁয়াজ কাটা হয়েছে, লাস্টে বেশি হয়েছিল, অল্প আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আলাদা করে পেঁয়াজ।
তো এদিকে বেসন ঢেলে দিয়েছিলাম, বেসন দিয়ে করব পেঁয়াজের পকোড়াটা। তোমাদের কার কার ভালো লাগে এরকম পেঁয়াজি খেতে বেশ বৃষ্টির দিনে? আমার তো সত্যি কথা বলতে বৃষ্টির দিনে কিছু চটপাটা এরকম খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। আর হাজব্যান্ড বলেছে একটা কিছু চাটনি বানাবে, তো দেখা যাক ও কী প্রিপারেশন করে। আর আমি এদিকে করে নিচ্ছিলাম বেসনের মধ্যে সিম্পল যেগুলো আমরা দিই আর ঘরোয়া লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ টিয়াজ কুচি দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছিলাম। এই দেখো আমার বড়া বানানো হয়ে গেল। খেতেও বেশ, আমি আগে ভেজে একটা খেয়ে নিয়েছি। আর এই পাতাটা হয়তো অনেকেই চেনো, আর যারা চেনো না তাদেরকে বলে দিই, এটা থানকুনি পাতা। এটা আমাদের ফ্রিজে ছিল, যেহেতু ধনে পাতা পাইনি তো এটারই আমাদের মানে একটা বাটা বানালো চাটনি মতন, খুব টেস্ট হয়েছিল এটা। তেলে অল্প হালকা তেলে জিরে দিয়েছে, গোটা জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর থানকুনি পাতাটা দিয়ে একটু নাড়লো ভালোভাবে, নেড়ে তারপর ওটাকে পেস্ট করলো ঠান্ডা করে। তার মধ্যে একটু লেবু চিপে দিয়েছে আর একটু তেঁতুল দিয়েছে, মানে খেতে খুবই টেস্ট হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে, আর উপরে একটা মেয়ে থাকেন দিদি বলে ডাকে আমার মেয়ে, তো ওরা দুজন জলে নৌকা ছাড়ছিল। তো এটা দেখে আমারও মানে মনে পড়লো ছোটোবেলায় কিন্তু আমরা খুব করতাম এটা। তোমরাও কারা কারা এরম করতে অবশ্যই জানাবে কিন্তু। গোলাপ ফুল। আর ফর নেভি। আর ফর নো। S for Sun. S for Handsome. S for Shock. T for Talgan. T for Tamta. T for Teddy. Teddy bear. Teddy Biala. আর বৃষ্টির দিন মানেই জমিয়ে খালি খাওয়া দাওয়া। তো এদিকে হচ্ছিল রাত্রের প্রিপারেশন, গাজর বিনস কেটে নিয়েছিলাম, তো করব ফ্রাইড রাইস। আর আমার মেয়ে ফ্রাইড রাইস খেতে ভালোবাসে খুব, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়। তো ওকে জিজ্ঞেস করেছিলাম একবার, মাম্মাম ফ্রাইড রাইস খাবে? বলছে হ্যাঁ হ্যাঁ খাবো। তো সিম্পলভাবেই আজকে বানাচ্ছিলাম, ঘরে যেগুলো ছিল উপকরণ ওগুলো দিয়ে, কেন বাইরে যা বৃষ্টি, বাইরে যাওয়া তো পসিবল না। তো গাজর বিনস ছিলই, অল্প কিশমিশ কাজুও ছিল না আজকে, তো কাজু ছাড়াই বানানো হয়েছে। তার সাথে হবে চিলি চিকেন। তো এগুলো আমি কেটে দিয়েছিলাম হাজব্যান্ডকে, তো ও বলেছে ও বানাবে। তো আমি এটা ম্যারিনেট করে নিচ্ছিলাম চিকেনটা। সিম্পল তোমার লবণ দিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর একটা ডিম ফেটিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি কাশ্মীরি মির্চ, আর তারপর দিলাম কর্নফ্লাওয়ার, ময়দা, সাথে ছিল গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম একটু সাদা তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি একটা সসের জন্য প্রিপারেশন করছিলাম, সেটার মধ্যে একটা বাটিতে দিয়েছিলাম টমেটো সসটা একটু বেশি দিয়েছিলাম, 3 চামচ মতন, আর বাকি দিয়েছিলাম সয়া সস, চিলি সস। ওটার মধ্যে একটু জল দিয়ে মানে হালকা একটু পাতলা করে তারপর আমি ফেটিয়ে ওটা আলাদা করে রেখে দিয়েছিলাম। আমি শুধু ম্যারিনেটটা করেছি আর এদিকে সসটা তোমার রেডি করে রেখে দিয়েছিলাম। বাকি সম্পূর্ণ চিলি চিকেনটা আমার হাজব্যান্ডই বানিয়েছিল। তো তেল সাদা তেল দিয়ে ও চিকেনগুলো ভেজে নিয়েছিল, কয়েকটা চিকেন, কারণ একসাথে দিলে সব লেগে যাবে। তারপর যেরকম আমরা দিই আর ক্যাপসিকাম, পেঁয়াজ কুচোনো, একটু লবণ, গোলমরিচের গুঁড়ো, একটু কালারের জন্য কালারিং মশলা, এগুলো দিয়ে চিকেন দিয়ে ভালোভাবে করেছিল। খেতে কিন্তু ভালো হয়েছিল সত্যি। তো এদিকে দেখো রেডি আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন।